অ্যাপ স্টোরে আপনার অ্যাপকে খুঁজে পাওয়ার নিয়মগুলো আচ্ছা ওগুলো এখন পুরোপুরি বদলে গেছে মানে একদম আমূল পরিবর্তন যদি এখনও সেই পুরনো কৌশলগুলো নিয়েই বসে থাকেন তাহলে কিন্তু আপনি শুধু পিছিয়েই পড়ছেন না বরং বড়সড় একটা সুযোগ হাতছাড়া করছেন তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নিই ২০২৬ সালে অ্যাপ স্টোর অপটিমাইজেশনের এই নতুন প্লেবুকটা আসলে কি বলছে এই কথাটা কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম মানে একদিকে আপনাকে ইউজারদের আপনার অ্যাপের পেজ পর্যন্ত টেনে আনতে হবে আবার অন্যদিকে তাদেরকে সেই ইনস্টল বাটনে ক্লিক করতে রাজিও করাতে হবে এই যে দুটো দিক ডিসকভারি আর কনভার্সন এই দুটোর মধ্যে ব্যালেন্স করাটাই এখন আসল খেলা আর সবচেয়ে বড় চ্যালেঞ্জও বটে একবার এই স্লাইডটার দিকে তাকান তাহলেই বুঝবেন পুরনো কৌশলগুলো কতটা অচল হয়ে গেছে আগে কি ছিল শুধু একগাদা কিওয়ার্ড ভরে দিলেই কাজ হয়ে যেত কিন্তু এখন অ্যাপ স্টোরগুলো অনেক স্মার্ট ওরা এখন সিম্যান্টিক ইন্টেন্ট বোঝে মানে ইউজার আসলে কি খুঁজছে সেই উদ্দেশ্যটা ধরে ফেলে আর স্ক্রিনশট ওটা তো আগে ছিল শুধু আমাদের দেখার জন্য এখন কিন্তু মানুষ আর এআই দুজনের জন্যই বানাতে হয় আর হ্যাঁ অ্যাপের পারফরম্যান্স যেটা একসময় শুধু ডেভেলপারদের চিন্তার বিষয় ছিল সেটাই এখন আপনার র্যাঙ্কিংয়ের একটা মস্ত বড় ফ্যাক্টর আচ্ছা এবার আসা যাক সবচেয়ে বড় পরিবর্তনের কথায় আর এটা এমন একটা জিনিস যা আমার মনে হয় অনেকেই এখনও ঠিকঠাকভাবে খেয়াল করেননি সেটা হলো আপনার অ্যাপের ভিজুয়ালস মানে স্ক্রিনশট আইকন এসব কিছু এগুলোর এখন আর একটা কাজ না দুটো কাজ শুধু ইউজারদের মন ভোলানো নয় বরং অ্যাপ স্টোরের অ্যালগোরিদমকে শেখানো যে আপনার অ্যাপটা আসলে কি করে তো এই যে এত বড় একটা পরিবর্তন এর পেছনে মূল প্রযুক্তিটা কি ওটার নাম হল OCR মানে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন সহজ করে বললে এটা এমন একটা টেকনোলজি যা কম্পিউটারকে ছবির মধ্যে থাকা লেখা পড়তে সাহায্য করে ঠিক যেমন আমরা বই পড়ি আর অ্যাপেলের সার্চ অ্যালগোরিদম এখন ঠিক এই কাজটাই করছে আপনার স্ক্রিনশটের ভেতরে লেখাগুলো পড়ে সেগুলোকে কিওয়ার্ড হিসেবে ইন্ডেক্স করছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো সোজা কথায় স্ক্রিনশটের রোল এখন ডাবল আগের কাজ ছিল একটাই মানুষকে ইনস্টল করতে রাজি করানো কিন্তু এখন এটা মানুষকে তো রাজি করাই সাথে অ্যাপেলকেও বুঝিয়ে দেয় আপনার অ্যাপটা কি নিয়ে তার মানে স্ক্রিনশট এখন ডিসকভারি আর কনভার্সন দুটোতে সমানভাবে জরুরি তো এবার একটা জরুরি কথা ওই যে আমরা লিখি না ইজি টু ইউজ বিউটিফুল ডিজাইন এসব সাধারণ কথা এগুলো লেখা একদম বন্ধ করে দিন সিরিয়াসলি এগুলোর এখন আর কোনো র্যাঙ্কিং ভ্যালু নেই তার বদলে এমন কিছু লিখুন যা আপনার অ্যাপের আসল কাজটা বলে দেয় যেমন ধরুন ট্র্যাক স্লিপ প্যাটার্নস বা বিল্ড হ্যাবিটস ইন 21 ডেজ কিংবা এডিট প্রো 4K ভিডিও এই নির্দিষ্ট শব্দগুলোই কিন্তু আপনার নতুন কিওয়ার্ড ওকে তো আমরা দেখলাম স্ক্রিনশটের লেখাগুলো কিভাবে অ্যালগোরিদমকে প্রভাবিত করে কিন্তু অ্যালগোরিদমের পাশাপাশি তো মানুষকেও প্রভাবিত করতে হবে তাই না চলুন এবার একটু মেশিন লার্নিংয়ের জগৎ থেকে বেরিয়ে মানুষের মনস্তত্ত্বের দিকে ফোকাস করি কারণ দিন শেষে ডাউনলোড বাটনে ক্লিকটা তো কোনো অ্যালগোরিদম করবে না একজন জলজান্ত মানুষই করবে আর সেই সিদ্ধান্তটা সে নেয় এক মুহূর্তের মধ্যে কতক্ষণ সময় নেয় জানেন মাত্র 7 সেকেন্ড হ্যাঁ ঠিকই শুনছেন রিসার্চ বলছে একজন ইউজার আপনার অ্যাপ পেজে আসার পর ডিসিশন নিতে অ্যাভারেজে মাত্র 7 সেকেন্ড সময় নেয় ভাবা যায় এই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার অ্যাপটাই তার দরকার এই জন্যই আপনার প্রথম স্ক্রিনশটটাকে একটা বিলবোর্ডের মতো করে ভাবতে হবে আচ্ছা আমরা যখন কিছু দেখি আমাদের চোখ প্রথমে কোন দিকে যায় আই ট্র্যাকিং রিসার্চ বলছে স্ক্রিনের উপরের বাঁ দিকের কোণায় কাজেই আপনার অ্যাপের সবচেয়ে জরুরি কথাটা মানে কোর ভ্যালু প্রপোজিশনটা ঠিক ওই জায়গাতেই রাখতে হবে একদম পরিষ্কার আর জোরালোভাবে আর রঙের খেলাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এটাকে একদমই হালকাভাবে নেবেন না যেমন দেখুন নীল রঙটা বিশ্বাস বোঝায় প্রায় 23% টপ অ্যাপ এটা ব্যবহার করে সাদা রং একটা ক্লিন প্রফেশনাল লুক দেয় আবার ধরুন পার্পল বা বেগুনি এই রংটা কম ব্যবহার হয় তাই এটা ব্যবহার করলে আপনার অ্যাপটা কিন্তু ভিড়ের মধ্যে সহজেই চোখে পড়বে একটা আলাদা আকর্ষণ তৈরি করবে এবার আসি আমার সবচেয়ে পছন্দের একটা কৌশলে সোশ্যাল প্রুফ এটা যে কতটা পাওয়ারফুল আপনি ভাবতেও পারবেন না জাস্ট চিন্তা করুন আপনার স্ক্রিনশটে যদি লেখা থাকে ফিচার্ড ইন টেক ক্রাঞ্চ বা ট্রাস্টেড বাই 500,000+ ইউজার্স তাহলে কনভার্সন রেট 90% পর্যন্ত বেড়ে যেতে পারে কেন কারণ এটা সাথে সাথে একটা বিশ্বাস তৈরি করে দেয়
আমরা এতক্ষণ ডিজাইন, সাইকোলজি নিয়ে কথা বললাম, এবার চলুন এএসও এর একটা একদম নতুন দিকে যাওয়া যাক। আর সেটা হলো আপনার অ্যাপের পারফরম্যান্স। হ্যাঁ, আপনার অ্যাপ কতটা স্টেবল, কতটা স্মুথলি চলে, সেটার ওপর এখন সরাসরি আপনার র্যাঙ্কিং নির্ভর করছে। আমরা এটাকে একটা নতুন নামই দিতে পারি, টেকনিক্যাল এএসও। যুগটা এখন এরই। অ্যাপ স্টোরগুলো কিন্তু এখন খুব কড়া। যে অ্যাপগুলো বারবার ক্র্যাশ করে, ফোনের ব্যাটারি খেয়ে ফেলে বা লোড হতে অনেক সময় নেয়, সেগুলোকে ওরা সার্চ রেজাল্টের নিচের দিকে ঠেলে দেয়। সোজা কথা, আপনার লিস্টিং যতই সুন্দর হোক, অ্যাপের পারফরম্যান্স খারাপ হলে কোনো লাভ নেই, সব চেষ্টায় জলে যাবে। আর এটা শুধু মুখের কথা না, এর জন্য একদম নির্দিষ্ট কিছু নাম্বারও আছে। যেমন অ্যান্ড্রয়েডে আপনার অ্যাপের ক্র্যাশ রেট 1.09%-এর কম হতেই হবে, এএনআর রেট 0.50%-এর নিচে। আবার আইওএসের জন্য টার্গেট হল 99.93%-এরও বেশি ক্র্যাশ ফ্রি সেশন। এই সংখ্যাগুলো মনে রাখুন, এগুলোই এখন আপনার অ্যাপের ভিজিবিলিটির গেটকিপার। ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন এবার ভবিষ্যতের দিকে তাকাই। অ্যাপ ডিসকভারির সবচেয়ে আধুনিক আর এক্সাইটিং দুটো বিষয় নিয়ে কথা বলা যাক, পার্সোনালাইজেশন এবং এআই। প্রথমে আসি কাস্টম প্রোডাক্ট পেজ বা সিপিপিজের কথায়। এটা কি জিনিস? ভাবুন আপনার অ্যাপ স্টোর পেজের বিভিন্ন ভার্সন, এক এক ধরনের ইউজারের জন্য এক এক রকম পেজ। আর 2026 সালের সবচেয়ে বড় আপডেটটা হলো অ্যাপল এখন আপনাকে 70টা পর্যন্ত আলাদা সিপিপি বানাতে দেবে, যেগুলো নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য সরাসরি সার্চ রেজাল্টে দেখা যাবে। এটা কিন্তু একটা বিরাট বড় গেম চেঞ্জার। আর এটা ব্যবহার করার কৌশলটাও কিন্তু একদম সহজ, মাত্র 3টে স্টেপ। স্টেপ 1, আপনার ইউজারদের কয়েকটা গ্রুপে ভাগ করুন। স্টেপ 2, প্রত্যেক গ্রুপের জন্য আলাদা স্ক্রিনশট আর মেসেজিং তৈরি করুন। আর স্টেপ 3, প্রত্যেকটা পেজকে কিছু নির্দিষ্ট কিওয়ার্ডের সাথে কানেক্ট করে দিন। ব্যাস, তাহলেই সঠিক ইউজার সঠিক পেজটা দেখতে পাবে। আর যদি আরও একটু ভবিষ্যতের দিকে তাকাই, অ্যাপ খোঁজার জায়গাটায় কিন্তু আর অ্যাপ স্টোর থাকছে না। মানুষ এখন সিরি বা গুগলের আস্ক প্লে চ্যাটবটের সাথে কথা বলে অ্যাপ খুঁজছে। মানে চিরাচরিত সার্চ বারটায় আস্তে আস্তে একটা কনভারসেশনাল এআইতে পরিণত হচ্ছে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যখন এই এআই অ্যাসিস্ট্যান্টগুলোই হয়ে উঠবে আমাদের নেক্সট জেনারেশনের সার্চ বার, তখন আপনার অ্যাপ কি সেই নতুন দুনিয়ায় খুঁজে পাওয়ার জন্য রেডি আছে? আপনার স্ট্র্যাটেজিকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার কিন্তু এটাই সঠিক সময়।